হচ্ছে না। আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনি কবে থেকে মনে করছেন যে হরতাল যেদিন থেকে আপনারাও ছবি দেখাচ্ছেন, কাগজগুলি ছবি দেখাচ্ছে। না, আমার প্রশ্নটি করার কারণ ছিল হচ্ছে যে আমরা কিন্তু এই ৩-৪ দিন আগেও অর্থমন্ত্রীকে বলতে শুনেছি হরতাল অবরোধের কারণে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেটা তো হলো আরেকটা জিনিস, ক্ষতিগ্রস্ত হওয়া। তাহলে হরতাল হচ্ছে না, কিন্তু প্রশ্নটা না, হরতাল একটা জিনিস হলো, যেটা হরতাল বা অবরোধে যে জনসম্পৃক্ততা সেটি তো নেই। আপনি যেটা করছেন আজকে, এটি কি রাজনৈতিক? যেমন ধরুন তালেবানরা আজকে পাকিস্তানের কিন্তু সৃষ্টি, মানে ক্ষমতা দখলও করতে পারেনি বা কিন্তু তারা ক্ষয়ক্ষতি করাচ্ছে। তাই বলে কি তালেবানদের সাথে কি পাকিস্তানের সরকার কি আলোচনায় বসতেছে? ধরুন আজকে আমি আরেকটা কথা বলতে চাই, ফ্রান্সে আজকে যখন এই চার্লি হেবডোতে যখন কয়েকজনকে মেরে ফেললো, তখন কিন্তু একটা ভীতির সৃষ্টি হয়েছে। কিন্তু তারা কি পুরো ফ্রান্সের পুরো জীবনযাত্রাকে কি স্তব্ধ করতে পারছে? এই বিষয়টি আপনি কি ক্লিয়ার করেছেন নাইম ভাই? আপনি কি না, আমাকে আরেকটা কথা বলতে হবে। আপনি আমাদের আজকে যে কথাগুলো হচ্ছে যে রাজনৈতিক আন্দোলনের কথা, আপনি কি মানুষ পুড়িয়ে ফেলা রাজনৈতিক আন্দোলন? পাকিস্তানে 132 জন শিশুকে হত্যা করা কি রাজনৈতিক আন্দোলন? রাইট। ইসলামিক স্টেটের দাবি থাকতে পারে, কিন্তু ইসলামিক স্টেট যখন সেটা কি রাজনৈতিক আন্দোলন? আপনি একদম ক্লিয়ার করেছেন নাইম ভাই। আপনি কি এই সম্বন্ধে 1 মিনিট একটু বলবেন ইকবাল ভাইয়ের এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? না, আমি আংশিক একমত। কারণ আমি কর্মসূচিটা তার সমর্থন করছি না, সুতরাং আমার একমত হইতেই হয়। কিন্তু আমি কিন্তু আবারও বলছি যে বিএনপির কিন্তু বেশ গ্রহণযোগ্য একটা দাবি আছে, বিএনপির কিন্তু ব্যাপক জনসমর্থন আছে, এবং এখনো এটা থেকে ভেরি স্মার্টলি এটা থেকে বেরিয়ে আসা যায়। বিএনপির এই কোন দাবিটি স্পেসিফিকলি আপনি গ্রহণযোগ্য বলছেন? কারণ বেশ কয়েকটি দাবি আমরা বিএনপির মুখে শুনেছি, সরকার পদত্যাগের দাবি, এই মুহূর্তে পদত্যাগের দাবি না, রাজনৈতিক সংস্কারের যে দাবিগুলি, যে নির্বাচন ব্যবস্থায় সংস্কার সহ আরো কিছু দাবি, আমি বরং মনে করি যে জনপ্রিয় দাবি আরো অনেকগুলি বিএনপি করছে না। এটা আমার ভয়, যার জন্য আমি জাতীয় সংলাপ চাই যে অন্যান্য স্টেক হোল্ডারদেরও তো দাবি আছে আমাদের আরো কিছু সংস্কারের, ওইগুলি সহ আসা দরকার। আপনি রাজনৈতিক সংস্কারের দাবিগুলির সাথে একমত জনাব মাহফুজুল্লাহ, আপনি যদি এই বিষয়ে একটু 1 মিনিট খানিক বলেন যে আপনি দাবি, কর্মসূচি এবং যেটি জনাব ইকবাল সোবহান চৌধুরী বললেন যে আসলে এটি রাজনৈতিক দলের বিএনপি দেওয়া, সেটা তো যে 7 দফা যেটা বেগম জিয়া দিয়েছেন সেখানে আছে, এবং অনেকে বলতে শুনেছি যে ওইগুলি নাকি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তো এখন ধরেন নির্বাচন কমিশনের সংস্কার, ভোটাধিকার, প্রশাসনের বিরাজনীতিকরণ, এর সঙ্গে যদি জনগণের সম্পর্ক না থাকে, কেউ বলেন শুনেছি, তাহলে অবশ্যই সেখানে আমার বলার কিছু নাই। দ্বিতীয় হচ্ছে, আপনি সকল সমালোচনা করতে পারেন, সকল সমালোচনা করবার একটা পূর্ব শর্ত হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে বিএনপি অন্যায় কর্মসূচি দিচ্ছে, তাহলে বিএনপিকে আপনারা বলতে চাচ্ছেন তো যে শান্তিপূর্ণ পথে আসুন, আপনি নিশ্চয়তা দেন, আপনি সকল ডেমোক্রেটিক স্পেস দেন, দিয়ে দেখেন এই সহিংসতা হয় কি। জনাব ইকবাল সোবহান শেষ 30 সেকেন্ড ডেমোক্রেটিক স্পেস চাইছিলেন। অবশ্যই ডেমোক্রেটিক স্পেস, যতদিন ওরা জঙ্গি ছিলেন না ততদিন ডেমোক্রেটিক স্পেস পেয়েছে। যেদিন তারা জঙ্গি হয়েছেন সেদিন তাদের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য রাষ্ট্র যেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, বর্তমান সরকারও সে ব্যবস্থা নিচ্ছে। কোনো সন্ত্রাসীদের কাছে কোনো শক্তি মাথা নত করতে পারে না। আপনি আমাকে এমন একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে সন্ত্রাসীদের কাছে মাথা নত করেছে। আজকে সবচেয়ে বড় জিনিসটি আমাকে বলুন, 21শে ফেব্রুয়ারি আপনি সে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পালন করবেন না, 21শে ফেব্রুয়ারিতে আপনি অবরোধ দিয়ে রাখবেন, হরতাল দিয়ে রাখবেন, এটাই কি ডেমোক্রেটিক রাজনীতি? আপনি যে জনগণকে মারছেন সেই জনগণ তারা তো আপনার প্রতিপক্ষ না। আজকে এতগুলো শিশুর যে পরীক্ষা, সেই পরীক্ষাকে আপনি অনিশ্চিত মুখে ঠেলে দিবেন, তারা কি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ ছিল? নাইম ভাই, আপনি কি মনে করেন 21শে ফেব্রুয়ারি অবরোধ দিয়ে আসলে বিএনপি শেষ? আপনি যদি একটা হ্যাঁ বা না বলেন যে একটি শেষ। আমি মনে করি যে কর্মসূচিটা দিয়ে তারা এমন একটা বেকায়দায় আছে যে এই বিশেষ বিশেষ দিবসগুলিও তারা স্বাভাবিক রাজনৈতিকভাবে যেভাবে পালন করে সেটা তো অবশ্যই এবার করতে পারে নাই। জনাব নাইমুল ইসলাম খান, জনাব মাহফুজুল্লাহ, জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।